আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট শিমুল হোসেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 11-এ আপনারা যে কোনো প্রিন্টারের ড্রাইভারটি প্রিন্টার ছাড়াই ইনস্টল করবেন। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে 7zip, যেটি কিনা কম্প্রেশন সফটওয়্যার। এটি দিয়ে আমরা আমাদের ড্রাইভারের exe ফাইলটি এক্সট্রাক্ট করব। আর একটি ফাইল হচ্ছে আমাদের ড্রাইভার, যেটি কিনা আমরা সরাসরি ওই প্রিন্টারের মডেল অনুযায়ী গুগলে সার্চ দিয়ে সেই কোম্পানির ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। তো চলুন শুরু করা যাক। আমি গত একটি ভিডিওটিতে 7zip ইনস্টল করা দেখিয়েছিলাম। তো ওই ভিডিওটি আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো আমরা ওই ভিডিওটি দেখে আসার পরে এই ভিডিওটি কন্টিনিউ করব। প্রথমে চলে যাও মাইক্রোসফট এজে। তো আমি এই ভিডিওর জন্য দেখাবো কিভাবে epson L130 ড্রাইভারটি ইনস্টল করতে হয়। তার জন্য সার্চ দিব epson 130 ড্রাইভার ডাউনলোড, এ পর্যন্ত লিখে আমরা এন্টার দিব। তো প্রথম ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি epson.eu, অর্থাৎ এটি ইউরোপের একটি ওয়েবসাইট। তো আমরা নিচে আসলে দেখতে পাবো epson ইন্ডিয়া, এখানে একটি অপশন আছে। তো এটিতে আমরা ক্লিক করব। আপনারা epson রিলেটেড অর্থাৎ ইপসনের যে কোনো ড্রাইভারগুলো এই ওয়েবসাইটটিতে পাবেন। তো এখানে আমাদের উইন্ডোজটি ধরেছে উইন্ডোজ 10 64 বিট। তো এখান থেকে আমরা উইন্ডোজ 10 64 বিটটায় রাখবো এবং নিচে এসে ড্রাইভারসে ক্লিক করব। এখানে দেখতে পাবেন L130 উইন্ডোজ x64 প্রিন্টার ড্রাইভার এটি দেখাচ্ছে। তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করব। এখন এই লাইসেন্স এগ্রিমেন্টটিতে অ্যাকসেপ্টে ক্লিক করব। তাহলে আমাদের ড্রাইভারটি ডাউনলোড শুরু হবে। এইভাবে আপনারা ইপসন যে কোনো প্রিন্টারের ড্রাইভারই ডাউনলোড করতে পারেন। তো আমরা একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এটিকে আমি শো ইন ফোল্ডারে ক্লিক করব। এখান থেকে এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনসে যাব। এখান থেকে 7zip, তারপরে এক্সট্রাক্ট টু এই ফাইল নেমে দেব। তো এখানে একটি ওয়ার্নিং আসবে, তো এই ওয়ার্নিংটা আমরা ইগনোর করব এবং ক্লোজে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন একটি নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমাদের ড্রাইভারটি আছে। তো এখন আমরা এটিকে এই অবস্থায় রেখেই সব ফোল্ডার মিনিমাইজ করে দিব এবং চলে যাব সেটিংসে। সেটিংস থেকে যাব ব্লুটুথ অ্যান্ড ডিভাইসে। এখানে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার্সে যাব এবং অ্যাড ডিভাইসে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের আরেকটি অপশন আসবে, সেটি হচ্ছে অ্যাড ম্যানুয়ালি। এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখন অ্যাড এ লোকাল প্রিন্টার অর নেটওয়ার্ক প্রিন্টার উইথ ম্যানুয়াল সেটিংস এই অপশনটিতে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। এখন ক্রিয়েট নিউ পোর্টে ক্লিক করব এবং লোকাল পোর্টটি সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে দিব। এখন পোর্ট নেম, যেহেতু আমরা L130 প্রিন্টারটি ইনস্টল করছি, তো আমি L130 দিচ্ছি। আপনারা আপনাদের প্রিন্টার মডেল অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে ওকে দিব। এখন হ্যাভ ডিস্কে ক্লিক করব। তারপরে যে লোকেশনে আমরা আমাদের প্রিন্টার ড্রাইভারটি এক্সট্রাক্ট করেছিলাম সেটিতে চলে যাব। তো ব্রাউজে ক্লিক করব। এখান থেকে দিস পিসি, তারপর ওএস, ইউজার্স, আমাদের ইউজার নেম, তারপর ডাউনলোড। এখান থেকে আমাদের ড্রাইভারটি আমরা দেখিয়ে দিব। তো আইএনএফ, এটি হচ্ছে আমাদের ড্রাইভার। তো এটিকে আমরা ওপেন করব, তারপরে ওকে দিয়ে দিব। এখন দেখতে পাবেন আমাদের প্রিন্টারটি চলে এসেছে। তো নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রিন্টারটি ইনস্টল হচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখন ডু নট শেয়ার দিস প্রিন্টারে ক্লিক করে আমরা নেক্সটে দিয়ে দিব এবং ফিনিশে দিয়ে দিব। তো এখানে দেখতে পাবেন আমাদের প্রিন্টারটি চলে আসবে। তো এটিকে আমরা রাখতেও পারি অথবা ডিলেটও করে দিতে পারি, কারণ পরবর্তীতে আমরা যখনই নতুন একটি ইপসন L130 কানেক্ট করব, তো তখনই আমাদের এই প্রিন্টারটির কপি তৈরি হবে। তখন ইপসন L130 সিরিজ, তারপর ব্র্যাকেটে কপি 1, কপি 2, কপি 3 যতগুলা প্রিন্টার আমরা কানেকশন করব ততগুলা প্রিন্টারেরই কপি তৈরি হয়ে যাবে। তো এটিকে ডিলিট করার জন্য আমরা এর মধ্যে চলে যাব, তা না হলে কপি 1, কপি 2 হয়ে যাবে। তো আমরা এটিকে ক্লিক করব এবং এখান থেকে রিমুভে ক্লিক করব, তারপর ইয়েসে দিয়ে দিব। তাহলে আমাদের প্রিন্টারের এই অপশনটি চলে যাবে, কিন্তু আমাদের ড্রাইভারটি থেকে যাবে। যার কারণে আমরা যখনই ইপসন L130-এর কোনো প্রিন্টার লাগাবো তখনই আমাদের প্রিন্টারটি ইনস্টল হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।